ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেয়ার পর এইভাবেই টানা মহড়া চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দেয় ইসলামী বিপ্লবের দেশটি। দেশটির দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল বাভার ৩৭৩ এবং S-300। এসব মহড়ার নেতৃত্বে আছে দেশের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর ক্ষমতায় বসার পর ইরান নিয়ে হুম্বিতুম্বি করলেও তেহরানের শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছেন ট্রাম্প। ইরানে হামলার বদলে দেশটির সাথে এবার চুক্তিতে যেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ইরানকে নিয়ে পশ্চিমাদের কখনো ভয়, কখনো হুমকি, নিষেধাজ্ঞার নেপথ্যের কারণ কি? এত নিষেধাজ্ঞার মধ্যেও ইরান কিভাবে ড্রোন, মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বের নেতা হয়ে দাঁড়িয়েছে, সেটিও এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। এই সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবের ৪৬তম বার্ষিকী। এই বার্ষিকীকে ঘিরে দেশের সামরিক সক্ষমতার আদ্যোপান্ত নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে প্রেস টিভি। বিপ্লবের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ওপর নির্ভর ছিল ইরান, কিন্তু বিপ্লবের পরেই নতুন শক্তিতে বলীয়ান হয়ে ওঠে ইরান। এছাড়া কোনো পথও খোলা ছিল না। পশ্চিমাদের ক্রমাগত চাপে সামরিক শক্তিতে নিজস্ব উদ্ভাবনের পথে হাঁটতে বাধ্য হয় তেহরান। এই যাত্রাটা ছিল ১৯৮০-র দশকের মাঝামাঝি সময়ে, যখন ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল পশ্চিমা বিশ্ব। তেহরানে কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি কোম্পানি এবং ইস্পাহানে হেসা প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক স্বনির্ভরতার দিকে প্রথম পদক্ষেপ নেয় দেশটি। এই দুটো কোম্পানি ইরানের ড্রোন শিল্পের মেরুদণ্ড হয়ে ওঠে। তৈরি করে মুহাজের, তালাশ এবং আবাবিল ড্রোন। এই ড্রোনগুলোই ইরানের গেম চেঞ্জার হিসেবে কাজ করে। মুহাজের সিরিজের ড্রোন একাই শতাধিক মিশন পরিচালনা করেছে। ড্রোনের পর মিসাইল তৈরিতে মনোযোগী হয় দেশটি। চালু হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। এক্ষেত্রে বন্ধু দেশগুলো থেকে পুরনো মডেলের মিসাইলও আমদানি করতে থাকে তেহরান। চাপিয়ে দেওয়া যুদ্ধের শেষ বছরগুলোতে ইরান ওঘাব এবং নাজিয়াত ক্ষেপণাস্ত্র তৈরি করে মোতায়েন করেছিল। স্বল্প পাল্লার কৌশলগত ব্যালিস্টিক অস্ত্র, যার পাল্লা যথাক্রমে ৪৫ থেকে ১০০ কিলোমিটার। মিসাইলের পাশাপাশি ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, ড্রোন, জাহাজ বিধ্বংসী অস্ত্র আছে। বন্ধুদেশ রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া থেকে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা এনে সেগুলোকে স্থানীয়ভাবে উৎপাদনে মনোযোগী হয় দেশটি। ১৯৯০-এর শেষে ইরান তৈরি করে শাহাব-৩, দেশটির প্রথম মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেটা ২০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এছাড়া আসতে থাকে গাদার ১১০, ফজর-৩ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে ফাতাহ ১১০, যার পাল্লা ২০০ থেকে ৩০০ কিলোমিটার। এরপর আসে মোহাজের-২ এবং আবাবিল-২ ড্রোন। ইরানের আরও উন্নত প্রযুক্তির মিসাইল ড্রোনের মধ্যে আছে ফাতাহ ৩১৩, জুলফিকার, দেসফুল এবং খাইবার শেকান। দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে কাদের, গাদার এবং ইয়া আলী। পাশাপাশি আছে ক্রুজ মিসাইল মেশকাত, সোমার, আবু মাহদি, হোবেজে এবং কাদের ৪৭৪। এগুলো ছুটতে পারে ৩০০০ কিলোমিটার পর্যন্ত। এগুলো বাদেও শত্রুর হাত থেকে দেশ রক্ষায় ইরানের আছে বিশাল সমরাস্ত্র ভাণ্ডার। এছাড়া আছে বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক, হাইপারসনিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধাস্ত্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।